না, অনেক বেলা হয়ে গেল। এদিক দিয়ে খিদে আমার পেট চুচু করছে, কিন্তু আমার সোনা বউটা তো এখনো খাবার নিয়ে আসছে না। কিরে কবির, এত সুন্দর মেয়ে আমাদের গ্রামে কোথা থেকে আসলো রে? এর আগে তো কখনো দেখিনি। এতদিন ঢাকায় পড়াশোনা করেছি, কিন্তু এত সুন্দর মেয়ে আমার চোখে কখনো পড়েনি। কি রূপ, কি অপূর্ব চেহারা তার! তার যে প্রেমে পড়ে গেলাম রে। ভাইজান, ওই মেয়েটাকে আপনি চিনলেন না? ওই মেয়েটা হচ্ছে আমাদের গ্রামের তুহিনের বউ। কি বললি তুই? ওটা আমাদের গ্রামে তুহিনের বউ? এ যে দেখছি গরিবের ঘরে চাঁদের বাতি। সব কপাল, কার সাথে কার বিয়ে হবে এটা উপরালাই জানে। তা ঠিক আছে, কিন্তু ওই গরিব ঘরে এত সুন্দরী বউ মানায় না রে। ওকে দেখে আমার দিলে বড়ই চোট লাগছে। ওকে জি করেই হোক আমার ঘরের বউ করতে হবে রে। ভাইজান, এসব কি বলছেন আপনি? বিয়ে হওয়া মেয়েকে আপনি বিয়ে করবেন? কবির রে, তুই ঠিকই বলেছিস। প্রথম ওই মেয়েটাকে দেখে আমি পাগল হয়ে গেছি, আর এখন যদি ওকে বিয়ে করতে না পারি আমি তো আর বড় পাগল হয়ে যাব। বড় ভাই, আপনি পাগল হলেও ওই মেয়ে তো আপনার জন্য পাগল হয়নি। আর ওর স্বামীকে রেখে আপনাকে কিভাবে বিয়ে করবে? কবির রে, মেয়ে মানুষ হলো নরম কাদামাটি। ওদের সাথে যে মিষ্টি সুরে কথা বলবে, দেখবি ওই মিষ্টি কথা শুনে তার সাথে প্রেমে পড়ে যাবে। দেখেন চেষ্টা করে ওই মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয় কিনা। এই শোন, তুই তো জানিস আমি বড় লোক বাবার একমাত্র ছেলে। আমি যখন ওই মেয়েকে প্রস্তাব দিব না, তখন ওই মেয়ে ঠিকই আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। তুই শুধু দেখে যা আমি কি কি করি। আচ্ছা, দেখা যাবে আপনি কি করে ওকে বিয়ে করেন। ঠিক আছে, তুইও দেখে নিস। তুই শুধু আমাকে একটু সুযোগ করে দিস। চল। চলেন যাই। আর কতক্ষণ খাবার জন্য অপেক্ষা করব? মনে হয় বউ আজকে খাবার নিয়ে আসবে না। যাই, বাড়িতে গিয়েই খাওয়াটা খেয়ে আসি। ওই তো বউ আসছে। এই যে শোনা বউ, আজ তোমার খাবার নিয়ে আসতে এত দেরি হলো কেন? আর বলেন না, বাড়ি রান্না করার খড়ি ফুরাই গেছিল, তাই রান্নতে আমার দেরি হয়ে গেছে, কিছু মনে করেন না। আরে আমি কিছু মনে করি নেই, কিন্তু তোমার রান্না করার খড়ি নেই সেটা আগে বলবে না আমাকে? হাত মুখ দিয়ে ভাতটা খেয়ে নেন, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে।
কিন্তু একা একা ভালো লাগে না। ঠিক আছে, আমি এটুকু জমি শেষ করে চলে আসবো। আচ্ছা। কি আপনি আর আমাদেরকে এইভাবে তাকায় আছেন কেন? আপনি তো আচ্ছা একটা খারাপ মানুষ। কি বললে তুমি? আমি খারাপ মানুষ? আমাকে দেখে তোমার কি খারাপ মানুষ বলে মনে হয়? খারাপ মানুষ বলে মনে হচ্ছে না, তবে এভাবে কি কেউ কারোর দিকে তাকায় থাকে? কেন চেয়ে আছি আমি তোমার দিকে? তুমি কি আমার এই চোখ দেখে বোঝো না? কেমন করে বুঝবো আপনি চোখের ভাষা? কে আপনি? আপনি পরিচয়টা কি দিবেন আমাকে? খবির রে, আমার পরিচয়টা ওনাকে দে। ইনি হলো আমাদের গ্রামের ধনী রহমত চাচার একমাত্র ছেলে। আর আজ কদিন হলো ঢাকা থেকে লেখাপড়া করে গ্রামে বেড়াতে এসেছে। আর ইনার জমি তোমার স্বামী চাষবাস করে খায়। ও ভালো তো। আপনি মনে হয় কখনোই মেয়ে মানুষ দেখেন নাই। দেখিনি মানে? অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার বাপের জন্মেও দেখি নাই। ও মা, বলে কি? আমার মতন মেয়ে মানুষ বলে দেখে নাই? আমার দেখে লাভ নেই আপনার। কেন তোমার দিকে চেয়ে থেকে লাভ নেই? আমি বিবাহিতা, এই গ্রামের বউ। খবিরের মুখ থেকে আমি শুনছি তুমি আমাদের গ্রামের বউ। তবে তোমাকে প্রথম দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, আজে বাজে কথা বলবেন না। আমি একজনের বউ, আর আপনার কথা শুনতে আমার ভালো লাগছে না। রাগ করছো কেন? আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এই জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বললেন আপনি? আপনি আমাকে বিয়ে করবেন? আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। আমার ঘরে স্বামী আছে। বোকা কোথাকার। আমি বোকা, আমি জানি, কিন্তু তুমি যে আমার মন প্রাণ কেড়ে নিয়েছো, আমি তোমাকে ভালোবেসে অবশ্যই বিয়ে করব। আপনি যে কথা বলছেন এটা কি কোনোভাবে সম্ভব? হ্যাঁ রে, সম্ভব সম্ভব। আমি ওকে বিয়ে করেই ছাড়বো, এটা আমার প্রতিজ্ঞা। চল যাই। চলেন যাই। কি ব্যাপার, তুমি বসে থেকে কি চিন্তা ভাবনা করতেছো? নিশ্চয়ই তোমার বাবা মার কথা মনে পড়েছে, তাই তোমার মন খারাপ? না, বাবা মার কথা মনে পড়ে নেই, এমনিতেই ভালো লাগছে না। দেখো, তুমি যে আমার বউ, আমি তোমাকে দেখলে বুঝতে পারি তোমার মনের কথা। আমি বলছি তো আমার কিছু হয়নি, কানে কাছে বগর বগর করো না তো। শোনা বউ, তাহলে তোমার মুখের মিষ্টি হাসি বন্ধ হয়ে আছে কেন? কি হয়েছে বলবে আমায়? বলছি তো আমার কিছু হয়নি, বারবার এক কথা কেন বলো? শোনা বউ, কি হয়েছে তোমার? আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছো কেন? বিয়ের পর থেকে তো তুমি আমার সাথে কখনো এমন ব্যবহার করোনি। আমি কি কোনো ভুল করেছি তোমার কাছে? বলবে আমায়। আপনার কথা শুনতে আমার ভালো লাগতেছে না। আপনি দয়া করে মুখটা বন্ধ করে গোসল করে এসে ভাতটা খেয়ে নেন। যে মানুষটা কাজে থেকে বাড়িতে আসলে পাশে বসে মিষ্টি মিষ্টি কথা শোনায়, সে মানুষটা আজকে আমার সাথে এমন ব্যবহার করতেছে কেন? আমার কোনো কিছু ভালো লাগতেছে না, গোসল করে এসে খেয়ে নেন। ব্যাপার কি? আমার বউ আমার সাথে এমন ব্যবহার করতেছে কেন? আমার বউ তো এমন ছিল না। কি হয়েছে ওর? বিষয়টা খতিয়ে দেখতে হবে। যাই, গোসলটা করে আসি। খবির রে, আজকে কি ওই সুন্দরী বউ এই পথে আসবে না? আর কতক্ষণ ধরে অপেক্ষা করবো তার জন্য? এত উতলা হচ্ছেন কেন? ওই দেখেন, সুন্দরী বউ এদিকেই আসছেন। যাই হোক, তুই একটু দূরে সরে যা, আচ্ছা, আমি ওর সাথে পার্সোনাল কথা বলবো। আচ্ছা। আপনি আমার দিকে এইভাবে তাকায় থাকেন কেন? আমার যে লজ্জা লাগে। সুন্দরী বউ, তোমাকে দেখার পরে আমি একটি রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। কি যে যন্ত্রণায় ফেলেছো আমাকে!
শুধু আপনি যন্ত্রণায় পড়েননি, আপনি তো আমাকেও যন্ত্রণায় ফেলেছেন। এই দেখো সুন্দরী বউ, আমার চোখ কি বলে, এই চোখে তোমার প্রতি ভালোবাসা জমে আছে। অমন করে আর বললেন না, আপনার কথা আর আমি সইতে পারতেছি না। চলো আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করে এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাই। আমাকে বিয়ে করলে আপনি পরিবার কি আমাকে মেনে নেবে? শোনো, কে মানলো আর কে না মানলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাই বিষয়টা ভাবার জন্য একটু সময় দেন। ঠিক আছে, তোমাকে কাল পর্যন্ত সময় দিলাম। আচ্ছা, আমি যাই, ওনাকে খাবারটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। সুন্দরী বউ, তুমি আমার মনটা কেড়ে নিয়েছো, কি জাদুই না আছে তোমার মাঝখানে। কি ভাই জান, কেমন আছেন? ভাই খুব ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বউ নিয়ে সুখে আছি। ভাই ভাই হবে তো, আপনার যে সুন্দর বউ ভাই, আপনি সুখ ছাড়া হবি কার সুখ ভাই? হ্যাঁ ভাই, দোয়া করেন যেন সুখে সংসার করতে পারি। হ্যাঁ, অনেক সুখে আছি বউ নিয়ে, কিন্তু একটু টেনশনে আছি। কিন্তু কেন ভাই? ও কথা বলা যাবে না। আচ্ছা, যেটি বলা যাবে না ভাই, ওটা আর বলার দরকার নেই। আপনি একটু কাজ করেন, আচ্ছা আমার বউ মনে খাবার নিয়ে আসতেছে, আমি একটু আচ্ছা, সামনে থেকে নিয়ে আসি। আচ্ছা যান, ভালো থাকেন। শোনাবো, ভাত এনেছো? হ্যাঁ, এনেছি। দাও, পানি দাও আমাকে। কি মুখটা মুছে দেবে না? খাবার ভালো লাগতেছে না। আমার সময় নাই, আমি চলে যাচ্ছি, বাড়িতে অনেক কাজ আছে। যে বউ আমার খাবার নিয়ে এসে পাশে বসতো, হাত ধরে পানি আগায় দিত, মুখ মোছার জন্য আঁচল আগায় দিত, সে বউ আমার সাথে এমন ব্যবহার করছে কেন? হায় রে বউ, এত ভালোবাসতাম তোমাকে আমি। বিষয়টা বুঝলাম না, বউ আমার আজকে খাবারের বাটিটাও নিয়ে গেল না, খুব তাড়াতাড়ি চলে গেল। কিন্তু ওই কি বাড়িতে গেল না কারোর সাথে দেখা করতে গেল? বিষয়টা দেখতে হবে। তুমি এসেছো, আমার কি যে ভালো লাগছে, তোমাকে না দেখে এতক্ষণ আমার ভিতরে অস্থির অস্থির লাগছিল। আমার জন্য অস্থির হওয়ার আর কারণ নেই। আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আপনার একটা কথা দিতে হবে আমাকে। কি বললে তুমি? শুধু একটা কথা? তোমার জন্য পৃথিবীতে যত কথা আছে, যত প্রতিশ্রুতি আছে, আমি সবকিছু দিতে রাজি আছি। আপনি আমাকে কথা দেন যে আপনি আমার কখনো ভুলে যাবেন না। এই কথা? আর তোমার জন্য আমি আগুনেও ঝাঁপ দিতে পারি। হায় রে মানুষ, যাকে আমি এই মন পিঞ্জিরায় গেঁথে রেখেছি, আজ সে অন্যজনের সাথে প্রেম করছে। সি সি সি। তাহলে বলুন, কবে আমাকে আপনি বিয়ে করবেন? কালকে তুমি এখানে চলে এসো, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব গ্রাম ছেড়ে, তারপরে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি রেডি হয়ে চলে আসবো। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও, কালকে সকাল সকাল এখানে চলে এসো। আমি কিন্তু সকাল সকাল তোমার জন্য ব্যাগপত্র রেডি করে এখানে এসে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে। ঠিক আছে, যাও।
শিকল বেঁধে দিয়ে যে পাখিকে আমার মন পিঞ্জিরায় বেঁধে রেখেছিলাম, সে পাখি আজ অন্য এক পরপুরুষের সাথে মেলামেশা করছে। সি, যাকে আমি এত বিশ্বাস করেছিলাম সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। কি ব্যাপার, ও আজকে এত তাড়াতাড়ি বাড়ি এসে গেছে? ও আমাদের বিষয়টা কি জেনে গেল নাকি? কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাড়ি আসছেন কেন? আজ কাজ করতে ইচ্ছে হচ্ছে না, তাই বাড়িতে চলে আসলাম। কেন, বাড়িতে আসাতে তোমার কোনো সমস্যা হচ্ছে? আমার সমস্যা হবে কেন? বাড়িতে যখন এসেই পড়েছেন, তাহলে বাড়ির কাজ কাম গুলো সেরে ফেলেন। আমার কাজ কাম করতে একদম ভালো লাগছে না। আপনার বাড়ির কাজকর্ম আপনি করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। শোনা বউ, একটা কথা বলবে আমায়? কি অপরাধ করেছি আমি, তার জন্য আমার সাথে এমন করতেছো তুমি? বারবার এক কথা শুনতে ভালো লাগে না। তুমি আমার মনের ময়না পাখি, আজ তুমি অন্য ছেলের সাথে রং তামাশা করে বেড়াচ্ছ। এই জ্যান্ত স্বামীকে কবর দিয়ে অন্য ছেলের সাথে হাসাহাসি রং তামাশা করে বেড়াচ্ছ তুমি। হাই রে মেয়ে মানুষ, তোমাদের মতো মেয়েরা সবকিছু করতে পারে। না, আমার ভালোবাসার মানুষটা এখন আসছে না কেন? নাকি ওর কোনো সমস্যা হলো রে? সময় হলেই আসবে। শোনা বউ, শোনা বউ, কি ব্যাপার, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? এই বাড়িতে আমার একটু ভালো লাগতেছে না, তাই আমার বাবা মার কাছে যে একটু বেড়াই আসি। ভালোই তো, তাহলে আমিও যাবো তোমার সাথে তোমার বাবা মাকে দেখতে। একা বাড়ি রেখে যেতে হবে না, পরে এক সময় যা নিয়ে আসেন। শোনা বউ, আমাকে সঙ্গে নেবে না তোমার বাবা মাকে দেখার জন্যে? না, আপনি যেতে হবে না, আপনি বাড়িতেই থাকুন। হায়রে ভালোবাসার বউ, এত ভালোবাসার পরও আমায় ছেড়ে চলে যাচ্ছে। দেখি কোথায় যাচ্ছে, বাপের বাড়ি যাচ্ছে না ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। ওই তো আসছে। আপনার যা খুশি আপনি তাই করেন, আমি যাই। তোমার আসতে এত দেরি হলো কেন লক্ষ্মীটি? তোমার কি কোনো সমস্যা হয়েছিল নাকি? আরে না, কে আমার সমস্যা করবে? আমি ওই মফিস মার্কা স্বামীকে মানি নাকি? আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারো। এবার চলেন, দেরি হয়ে যাচ্ছে, আমার আর মন মানছে না। তাই চলো যাই। শোনা বউ, তুমি ভাইজানের হাত ধরে কোথায় যাচ্ছ? তোমার না বাবার বাড়িতে যাওয়ার কথা, তোমার বাবা মাকে দেখতে? আমি কোথায় যাব সে কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? কি বললে শোনা বউ? আপনি থেকে তুই হয়ে গেলাম, এ কথা বলতে পারলে তুমি? বলতে পারলে? ভাইজান, আমার বউ আপনার সাথে কোথায় যাচ্ছে আর আমার সাথে এমন ব্যবহার করছে কেন? ওর কথা শুনে বুঝিস না ও কোথায় যাচ্ছে? ও আজ বড়লোক বাড়ি বউ হতে চলেছে। তোকে তুই করে বলবে না তো কি করে বলবে, বোকা ছেলে। সাহেব, আপনি আমার বউকে নিয়ে বিয়ে করবেন, তাহলে তাহলে আমি কাকে নিয়ে থাকবো? কাকে নিয়ে থাকবো সাহেব, বলেন আমাকে। তুহিন রে, এত সুন্দরী রূপবতী মেয়ে তোর এই ভাঙা ঘরে মানায় না। যাকে যেখানে মানায় তাকে সেখানেই রাখতে হয়।
সাহেব, এসব কি বলছেন আপনি? আমরা আপনার বাবার জমি বর্গা নিয়ে স্বামী স্ত্রী চাষাবাদ করে খাই। আমরা দুজন খুব সুখে আছি। এই সুখের ঘরে আগুন দিয়ে আমার বউকে আপনি নিয়ে যাবেন? আমি কি নিয়ে থাকবো বলেন সাহেব? এই শোন, তোর মতন ফকিন্নির সংসার অনেক করেছি, এখন আমার সুখের দিন এসেছে, তাই আমি এখন সুখের সংসার করতে চাই। এই শোন, মেয়ে মানুষ সুখ পেলে কষ্ট করে সংসার করতে চায় না রে। বউ, শোনো বউ, তুমি তুমি খুব বড় ভুল করছো। আমাকে আমাকে ছেড়ে যাওয়ায়। এই শোন, আমি জীবনে কখনোই ভুল কাজ করিনি। আজকে আমি বড়লোক বাড়ি বউ হতে যাচ্ছি। জানবা কি, চলো না আমরা ডুবে যাই প্রেম সাগরে। শোন শোন বউ, তুই আমাকে ছেড়ে যাস না। আমি যে তোকে ছাড়া বাঁচবো না। আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আমি তোকে। ভালোবাসিস ঠিক আছে, কিন্তু আজ থেকে ওর প্রতি ভালোবাসা তুই তুলে নে। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা চলে যাই। মফিস মার্কের স্বামী, বাই বাই। যাস না, যাস না শোনা বউ, তোকে যে আমি অনেক ভালোবাসি। তোর পায়ে তো আমি শিকল বেড়ে বেঁধে রেখেছিলাম, সেই শিকল বেড়ে ছিঁড়ে চলে যাচ্ছিস। হাই রে মেয়ে মানুষ, তোদের মতো মেয়ে মানুষের জন্য আজ জাতি ধ্বংসের পথে। তোরা ভালো মন্দ কিছুই বুঝিস না। তোরা অর্থ পেলে স্বামী, নিজের পেটের সন্তানকেও ভুলে পরপুরুষের সাথে হাত ধরে চলে যেতে পারিস। তোদের ভালোবাসা মিথ্যে, নাটক। তোরা ভালোবাসতে জানিস না। তোরা শুধু বাবা মায়ের মুখে চুনকালি মারতে শিখেছিস। একদিন বুঝবি আমাকে ছেড়ে যাওয়ায় কি ভুল তুই করেছিস। যে পাখি চলে যায় সে পাখিকে শিকল বেরি দিয়েও বেঁধে রাখা যায় না। হায় রে শিকল বেরি।